তালহা ভাইয়া আজকে তাহলে কি টিপস এন্ড ট্রিক্স শেখাচ্ছেন? সো গাইস আজকে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে র্যাঙ্কের হ্যাঁ ক এ তালা তুই হ্যাঁ করবি? হ্যাঁ ওই যে আমাদের একটা পোষার লাগে বুঝছিস, তা তুই তো খেলা পারিস না, তা তুই আমাদের পুশ করে দে। মরিস না বুঝছিস, খালি পুশ করে দিস, ঠিক আছে? চল স্টার্ট দিলাম। আচ্ছা তুই তুই স্টার্ট দিবি দে বন্ধু, কিন্তু আমি বুঝলাম না তুই এটা কি করলি। আমি খেলা পারি না এমন কিছু একটা আমার কানের ভিতরে বাজলো মনে হলো। আমি খেলা পারি না তাইতে আমি তোর র্যাঙ্ক পুশ করে দেবো, অবশ্যই করে দেবো। এটা তুই 100% সঠিক কথা বলেছিস, কোনো সমস্যা নাই। সো গাইস র্যাঙ্ক পুশের জন্য সব থেকে বেশি আপনাদের যে জিনিসটা প্রয়োজন হবে ওটা হচ্ছে কি গাড়ি। তো আমাদের সর্বপ্রথম র্যাঙ্ক পুশ দেওয়ার জন্য দরকার হচ্ছে একটা গাড়ি। গাড়ি নিয়ে এবং গাড়ির ক্যারেক্টার স্কিল নিয়ে হয়ে যাইতে হবে আপনাকে গাড়ি বাবা সম্পূর্ণ। তালহা ভাইয়া আপনি যেভাবে গাড়ি ড্রাইভ করতেছেন, জোন পুষারা কিভাবে গাড়ি ড্রাইভ করে, একবার যদি জোনে ফেসে যায় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ভিডিওর দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই ভাই, শুধু এখন ভিডিওর দিকে তাকানোর অবশ্যই প্রয়োজন আছে। গাড়িটারে আমি সুন্দর করে উঠে ফেললাম। কি আচ্ছা গাড়িটা কিভাবে উঠালেন আপনি? আমি অবশ্য নিজেও জানি না কিভাবে উঠাইছি, যাই হোক কোনো ব্যাপার না। যাই হোক আপনারা মূলত এইভাবে গাড়ি একটা নিবেন এবং টিমমেটরা যেখানেই থাকুক, টিমমেটরা যা মন চায় তাই করুক, আপনার কাজ হবে একটাই, কি আপনার টিমমেটদেরকে আপনার রিভাইভ দেওয়া। কারণ আপনাকে এই কারণেই কিন্তু লবিটা ডাকা হয়েছে এবং এই কারণেই কিন্তু গেমের ভিতর আপনাকে ইনভাইট করা হয়েছে এবং এই কারণে আপনি তাদের সঙ্গে খেলার একটা সুবর্ণ সুযোগ পাচ্ছেন, এটা মনে করবেন। কারণ ভাই পুষার হইতে গেলে অনেক কষ্ট করা লাগে। হ্যাঁ আপনি তো আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে আমরা জোন পুশ দিব, কিন্তু আপনি কেমন জোন পুষার টিমমেটদেরকে হিল করে আগে বুঝাই দেন। রিভাইভ পয়েন্ট যা যা রিভাইভ দে, পুশ দিয়ে লাগবে না, যা। দিচ্ছি ধৈর্য ধর ভাই, সবই দেবো, কথা বলবি না, তবে চুপচাপ থাকবি। যেহেতু পুষার আমারে বানাইছি সেহেতু তোরা রিভাইভও পাবি। যা না ভাই, ডান সাইডে রিভাইভ। যাবো রে ভাই, চিল্লাচ্ছিস কেন? তো ধৈর্য ধর না। আমি 100% শিওর আপনি জীবনে রিভাইভ করতেই পারবেন না। আচ্ছা দেখি কি করেন আপনি। সো গাইস এখন আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা টিপস এন্ড ট্রিক্স ইউজ করে খুব সুন্দরভাবে রিভাইভ দিতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমার মাথার উপর ক্যাবলারটা নেমে আমার মেরিয়ে দিতে গেছিল প্রায়, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট সোজা আপনার ফোকাস থাকতে হবে ভাই মেশিনের দিকে। মেশিনের কাছে গিয়ে ফার্স্ট অফ অল প্যাক করে রে প্যাকটাও করার সময় পাইলো না। এইবার লবিতে চলে যাওয়ার পরে কি খাই গেলেন? ছি। तोबा 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 थारा मूड खराब कर दिया। সো গাইস আজ আমরা করতে যাচ্ছি নাইম আলম ভাইয়ের সাথে কাস্টমে ভার্সেস, ঠিক আছে? তাও আবার MP40 ভার্সেস। মানে ভাই সবাই নাইম আলম বাইরে MP40 কিং নামে চেনে ভাই, কি কব, যেই হোক সব পুরো বিশ্বে নাইম আলম বাইরে MP40 কিং নামে চেনে। আর আজকে সেই নাইম আলম ভাইয়ের সাথে আমরা MP40 ভার্সেস করতে যাচ্ছি। আর আজকে মানে এমন ভাবে ভার্সেসটা করবো, মানে মাথার ভিতরে প্ল্যানটা ঢুকে নিছি আমি আগের থেকেই, যে এমন ভাবে ভার্সেসটা ভাই মূলত করবো যে মনে করেন যে MP40 কিং তার নামে তো উঠে যাবে, কালকে থেকে সে ইউএসপি নিয়ে গেম খেলা শুরু করতে দেবো। আর কালকে তো আমি MP40 নিয়ে খেলা শুরু করবো আর কি, ওই প্ল্যান করছি। তালহা ভাইয়া যে হাসির রাজা তার এই কথাগুলো থেকে কিন্তু বোঝা যায়। আর হ্যাঁ তালহা ভাইয়া কিন্তু অনেক ভালো গেম প্লে করে, কিন্তু এতটাও প্রো প্লেয়ার না যে নাইম ভাইয়াকে হারাবে। হেডশট দিতে পারলে আমি ধন্য হয়ে যাবো জীবনে। হেডশট দিবেন নাকি হেডশট খাবেন তো দেখবো তো আমরা। ভাই এই যে দেখেন ওরে ভাই ঘুমাতে পারি না সারা ধরে। ভাই এটা কি গান? আমি তো আপনার সাথে খেলেছি সেই সিজন মানে 3 কি 4 এরকম মনে হয়, খেয়াল নাই আমার বলো। তারপর আর খেলা হয় নাই। গেছি ভাই। হ্যাঁ আর কি গেছে না সাফা? না, না, ঠিক আছে, ঠিক আছে। ও ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে ওকে। কই নাই ভাই? ভাই ও ভাই, ও মাই গড, কলটা মধ্যে কাইপে উঠছে ভাই, এইটাও সম্ভব? কলটা মধ্যে কাইপে উঠছে। আমি টের পাইছিলাম যে খাইয়ে বইছি মনে হয়। ও ভাই ভাই আমি ধন্য, আমি বিশ্বাস করি না। আমি ধন্য। আবার MP40 নিয়ে এখন ফুল ফর্মে চলে আসে। দাঁড়ান দেখতেছি নাইম ভাই এবার First blood. ভাই MP40 নিয়ে নাইম ভাইয়ের সাথে কোনোদিনও পসিবল না। What? 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 গাইস আমি একটা কথা বলে দিচ্ছি, যদি কোনোদিনও নাইম ভাইয়ের সাথে গেম খেলতে পারেন বা খেলেন, ভুলেও কোনোদিনও MP40 নিয়ে ওনার সামনে যাবেন না ভাই, আল্লাহর দোহাই লাগে। গাইস এটা কিন্তু অনেক আগের ভিডিও আর অনেক আগের কাস্টমে ভার্সেস করছিল তালা ভাইয়া ভার্সেস নাইম ভাইয়া, এই জন্য তাদের গেম প্লেটা একটু খারাপই ছিল বলা যায়। বাট এখন কিন্তু তাদের গেম প্লে আরো ভয়াবহ। মনে হয় এই রাউন্ডে নাইম ভাই একটু সার দিয়ে গেম প্লে করতেছিল, কেননা এই দেখো 3-3 রাউন্ড করে ফেলছে তারা। এখন 4 রাউন্ডের কাস্টম এটা। ভাই কি ভাই এমন মুভমেন্ট কেমনে ভাই? First blood. আমি একটা কথা বলতে চাই, যদি কোনোদিনও নাইম ভাইয়ের সাথে আপনারা গেম খেলেন, ভুইলেও ভাই মানে যদি ভার্সেস করেন, ভুইলেও ভাই MP40 নিয়ে না সামনে যায় না। একই তো আইফোন প্লেয়ার,
ভাই মানে ভাঙ্গে জুড়ে ফেলাই দেয় একেবারে, এরকম একটা অবস্থা, একেবারে ভাঙ্গে জুড়ে কাবার কাবার ফেলাই দেয় ভাই।